হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল। আবার আপনাদের সামনে আমি চলে এসেছি। তো প্রথমে সবাইকে জানাই সুপ্রভাত। এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। ব্লগ বলতে কি, আজকে আপনাদেরকে আমি ব্লগ দেখাবো না, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা রেসিপিটা কি করব সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। এখানে বাগদা চিংড়ি আছে, আমি আগে থেকে দেখুন ছাড়িয়ে নিয়েছি, এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। বাগদা চিংড়িগুলো বেশ বড় বড়, ভিডিওতে মনে হচ্ছে ছোট, কিন্তু বড়ই আছে। এই চিংড়ি মাছগুলো আগে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নারকেলের দুধ বের করে নিয়েছি আমি। আর মশলার মধ্যে আমি দিচ্ছি দেখুন কী কী। আদা বাটা আছে, এখানে জিরে লঙ্কা বাটা আছে, পেঁয়াজ কুচানো আছে, আর একটু পেঁয়াজের মধ্যে বেটেও নিয়েছি। টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটুখানি গরম মশলার মধ্যে শুধু এলাচ দেবো। হ্যাঁ, তারপর তো নুন হলুদ আছে, আপনারা জানেন, যেগুলো দরকার সেগুলো আমি পরপর দেব। তা দেখতে থাকুন আপনারা আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। আমার আগের ভিডিওতে দেওয়া আছে, কিন্তু অনেকে কমেন্ট করেছে যে আর একবার একটুখানি দেখতে চায় চিংড়ি মাছের মালাইকারি, তাই জন্য আমি দুবার এটা রিপিট করছি। তাহলে আপনারা দেখতে থাকুন, যারা যারা দেখতে চেয়েছেন তারা দেখুন আমি কিভাবে এটাকে করছি। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। অল্প তেল দেবো, বেশি তেল দেবো না, কারণ মাছগুলোকে আমি একটু অল্প আঁশিয়ে নেবো, মানে হালকা ভেজে নেব। এইবার আমি মাছগুলোকে, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। একটা একটা করে ছাড়বো না, একসাথে অনেকগুলো মাছ একেবারে ভেজে নেব। একটুখানি পুরো শক্ত করে ভাজবো না, মানে হালকা ভেজে নেবো, নাহলে পুরো ভেজে নিলে কী হয়, মাছগুলো শক্ত হয়ে যায়। অল্প আঁশিয়ে নেবো। একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। এরকম করে মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। মাছগুলো এবার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পুরোটাই নামিয়ে নেব, থালার মধ্যে নামিয়ে নেব। তো আঁশিয়ে নিলাম, মাছটা হালকা ভেজে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ওই তেলটা দেখুন গরম হয়ে গেছে, ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটাকে এবার ভাজতে লাগবে। পুরো লাল লাল হয়ে গেছে। এবার আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এটা কিছুটা কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে দেবো, কারণ আগে টমেটোটা দিয়ে দিলে জল বেরোবে, আদাটা ভালোভাবে কষবে না। সেই কারণে 2-3 মিনিট আদাটা একটু কষিয়ে নিলে আদার গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা থাকে তো, সেই কারণে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। আর কিছু গোটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ।
কেন আগে মাছে একটু হলুদ দেওয়া ছিল। আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর দেব চিনি, অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার কষতে থাকবো। মশলাটাকে ভালো করে না কষলে, একটু কাঁচা গন্ধ বেরোলে তাহলে মালাইকারিটা ভালো হবে না। কষতে কষতে একটু তেলের ওপরে মশলাটাকে নিয়ে আসতে হবে। এখন কষতে থাকবো। মশলা পুরো কষা হয়ে গেছে, দেখুন তেলের ওপরে চলে এসেছে। এবার মাছগুলোকে দিয়ে একটু কষতে লাগবো। পুরো দেখুন মশলা আমার কষা হয়ে গেছে। এবার মাছগুলোকে সব দিয়ে দেবো। এবার মাছ দিয়ে একটুখানি কষতে লাগবো, কারণ পরিমাণ মতন নুন হলুদ সব আমার দেওয়াই আছে। এবার একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। এবার আমার কষানো হয়ে গেছে, দিয়ে অল্প জল দিয়ে দিয়েছি। মাছটা আমার কষানো হয়ে গেছিলো মশলা দিয়ে, দেখলেন তো মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর একটু মাছটা দিয়ে আমি, মাছের মধ্যে যেন একটু জল জল ছিল, হালকা ভেজে নিয়েছিলাম বলে সেটাকে কষিয়ে হালকা জল দিয়ে দিয়েছি। এবার জল দেওয়াতে আমার নারকেলের দুধটা অনেকটা বেশি ছিল বলে আমি এখন অল্প একটু জল নারকেলের দুধ দিয়ে দেবো। তারপরে এটাকে চাপা দিয়ে দেবো। এটা হালকা ফুটে মাছগুলো সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আবার দুধটা দিয়ে একটু ফোটাবো। ঢাকনাটা খুলে দেখবো, ফুটে গেছে। পুরো ফুটে গেছে। আর একটুখানি ফোটাতে থাকবো, নামিয়ে নেবো তারপরে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা কটা দিয়ে দেবো। গরম মশলা বলতে শুধু এলাচ দিয়ে দেবো। এলাচ দিয়ে সামান্য পরিমাণে ফুটিয়ে নেব, কারণ যেহেতু নারকেলের দুধ দেওয়া আছে, একটু জল জল না নামালে আবার এটা বসে যাবে। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত, টাটা।